প্রিয় দর্শক, আপনারা বেল বটম প্যান্টের কথা শুনছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একটি বেল বটম সিস্টেম প্যান্ট কেটে দেখাবো। এটাকে অনেকে ডিভাইডারও বলেন, বেল বটম ডিভাইডার। তো আমরা এটা কিভাবে কাটবো, প্রথমে কাপড়টাকে ভাবে ডাবল করে ভাঁজ দিয়ে নেবেন। আমি এখানে 2.5 গজ কাপড় আছে। আজকের প্যান্টটি আমি একটি 40 ইঞ্চি বডি মাপে কাটবো। তো ভাঁজ দেওয়ার পরে এদিকে যে পাইরের যে সাইডটা আছে, সেই পাইরের সাইডটাকে নিজের দিকে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পরে আমরা এখানে কি করব, 2 ইঞ্চি রাবারের জন্য সেলাই হক রাখবো, ঠিক আছে, উপরে। তারপর আমরা একটা লম্বার মাপ ধরবো। আমার লম্বা হবে এটা 38 ইঞ্চি। এই যে লম্বা আমার এখানে আসবে। লম্বার মাপ ধরে আমরা এখানে একটা মার্জিন করে নেব। তারপর আমরা এটা হাইয়ের মাপ ধরবো। আমার এটা হাই হবে এখান থেকে রাবারের মার্কা থেকে 13 ইঞ্চি নিচে, ঠিক আছে। এখানে একটা মার্জিন করে নেব। এবার আমরা এখানে একটা শেপ দেবো, এরকম শেপের, এই শেপ কাটের এই অংশ দিয়ে এখানে একটা শেপ দিয়ে আমরা নিচের মুহুরির মাপে আসব। আমার এটার মুহুরির মাপ হবে 24 ইঞ্চি। তো আমি এখান থেকে, এই যে এখান থেকে সেলাইয়ের হকটা বাদ দিয়ে, মানে 1 ইঞ্চির মতন আর কি, এই পাইরের দিক দিয়ে বাদ দিয়ে 24 ধরে নেবেন। 24 এখানে ধরে নিলাম। এটা হলো কাটিংয়ের, এটা হলো সেলাই, মানে এই পর্যন্ত মেইন, এখান থেকে কাটিংটা যাবে। তো তারপরে আমরা এইখান থেকে দেখেন, এখানে একটা অতিরিক্ত শেপ আছে। নর্মাল প্যান্টে কিন্তু এই সমস্ত মাপ ধরতে হয় না, কিন্তু বেল বটমে ধরতে হবে। 12.5 ইঞ্চি উপরে আমরা কি করব, এখান থেকে এই যতটুকু এখানে বাদ দিয়েছি ততটুকু এখানে থেকে বাদ দিয়ে, তারপর এখানে 2 ইঞ্চি ভিতরে এখানে একটা শেপ হবে। এই শেপটা এই বরাবর দিতে হবে। তবে খেয়াল রাখবেন নিচে থেকে 12.5 ইঞ্চি উপরে, ঠিক আছে। তো এখন এখানে আমরা কত ধরবো, এখানে ধরবো আমরা 9.5, 19, মানে 9.5 যদি আপনি গোল করে ধরেন তাহলে 19 হবে, ঠিক আছে। এবার 9.5 ধরার পরে আমরা কি করব, এখান থেকে এটা হাত দিয়ে দিতে হবে, কিন্তু এই শেপটা, এটা এখানে শেপ কাট দিয়েও দিতে পারবেন, কিন্তু শেপ কাট দিয়ে দিলে ওভাবে মিলাতে পারবেন না, ঠিক আছে। তো আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি। এখান থেকে ধরে এই যে দাগ আছে, এই দাগ দিয়ে আবার এই দাগের সাথে মিলিয়ে দিবেন। কিভাবে দিবেন, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এভাবে শেপটা দেওয়ার পরে আমরা এখন এখানে কোমরের লুজে আসবো। কোমরের লুজ যেহেতু 40 ইঞ্চি ফিগার, তো বডির মাপ অনুযায়ী আমি এখানে কোমরের লুজের মাপটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে 10 ধরলাম, মানে 40কে 4 দিয়ে ভাগ করে আমি 1 ভাগ ধরলাম 10, মানে কাপড় এভাবে ভাঁজ দেওয়া অবস্থায়, ঠিক আছে। 10 ধরলাম। তারপর আমি এখানে আরো 2.5 ইঞ্চি দেবো লুজ। এবার আমি এখানে একটা দাগ দিলাম, দাগ দিলাম। তারপর আমরা এই দাগের থেকে এখানে আরো 2.5 ইঞ্চি নেব হাইয়ের লুজ, ঠিক আছে। হাইয়ের লুজ দিয়ে এখান থেকে চকের দাগ দিয়ে মিলিয়ে দিলাম। এবার এই যে দাগ আছে, এই দাগের থেকে এইখান থেকে এই শেপের সাথে আমরা মিলিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু এটা বেল বটম হয়ে যাবে। দেখেন কিরকম, এই দেখেন। এখন এই যে প্যান্টের শেপটা দেখেন, একটা ফিস কাটিং কেমন একটা আলাদা শেপ হয়েছে না, এটাকেই বলে বেল বটম সিস্টেম, ঠিক আছে। তো আমরা এখন সম্পূর্ণটা কাটিং করে নিচ্ছি। কোনখানে কতটুকু সেলাই হক রাখবেন সেটা আপনারা দেখতে পাবেন। নিচের অংশটা কি করবেন, এখানে কিন্তু আমি মার্কটা সোজা করছি, কিন্তু যখন আপনি কাটিং করবেন তখন এদিক থেকে এরকম একটু রাউন্ড করে দিতে হবে কিন্তু, ঠিক আছে। যদি রাউন্ড করে না দেন তাহলে কিন্তু এই কোনাগুলো বেরিয়ে থাকবে। তো কোনা বের করা যাবে না। এভাবে হালকা করে, বেশি একটা রাউন্ড নয়, এরকম অল্প করে একটু এভাবে নিচটা একটু রাউন্ড কেটে দেবেন। এখন এখানে দেখেন হাইয়ের মাপটা কত হয়েছে, ঘুরিয়ে হাই হয়েছে, ঘুরিয়ে আমার 14.5 ইঞ্চি, ঠিক আছে। একদম পারফেক্ট একটা মাপ, হাইয়ের মাপ। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের বেল বটম কাটিং প্যান্ট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।